তো আজকে আমাদের ক্লাসের 3 নম্বর ক্লাস। আজকে হচ্ছে দ্বিতীয় সপ্তাহের প্রথম ক্লাস। তো আজকে আমরা কি শিখব, তা আমাদের কোর্স মডিউলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহের প্রথম ক্লাসে আমরা শিখব হরকতের হারাকাত, জবর, জের, পেশ ও শব্দ গঠন। জবর, জের, পেশ এর ব্যবহার, তানভিন শেখা, সহজ শব্দ গঠন ও পাঠ, সুকুন, সাদ্দা ইত্যাদি চিহ্নের ধারণা, অনুশীলন, ছোট শব্দ থেকে বড় শব্দ। আমরা এই মডিউলের এই পার্টটা আমরা 2 দিনে শিখব, ঠিক আছে? আজকে আমরা এখান থেকে অর্ধেক শিখব, তারপরের দিন কালকে শুক্রবার তারপর অর্ধেক শিখব। হ্যাঁ, আজকে আমরা কি পর্যন্ত শিখব? তানভিন পর্যন্ত শিখব ইনশা আল্লাহ। তারপরে সুকুন আছে, তাজদিদ আছে, ইত্যাদি আছে। আদার্স যে চিহ্নগুলো আছে ওইটা আমরা শিখব। তো সবাই মিউট হয়ে গেলে সুবিধা হইতো। এখন ঠিক আছে। সবাইকে মিউট করে দিছে। আচ্ছা, যাই হোক, যখন আবার ডাকবো তখন কথা বলবো, সমস্যা নাই। তো আজকে আমাদের ক্লাসের 3 নম্বর ক্লাস। তো আমরা আজকে শিখব জবরজের, পেশ ইত্যাদি চিহ্নগুলো শিখব। কেমন? তো দেখেন, আমরা কি শিখেছি? আমরা শিখেছি এইখানে যতগুলা শব্দ আছে, আমরা সকল শব্দ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি শিখেছি, ঠিক আছে? দেখেছি কীভাবে উচ্চারণ করতে হয়। তবে সবার উচ্চারণ যে পরিপূর্ণ হয়ে যাবে তা না। কারো একটু কাঁচা থাকবে, কারো অসম্পূর্ণ থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা সকলেই চেষ্টা করব এই শব্দের উচ্চারণগুলো ঠিকভাবে উচ্চারণ করার জন্য। তো যেহেতু আজকের 3 নম্বর ক্লাস, তো আমি সকল শব্দগুলা উচ্চারণ করে দেই, একটু রিক্যাপ করে দেই, যাতে করে আমাদের যদি সমস্যা থেকে থাকে তো আমরা যেন শুধরাতে পারি, আমরা যেন সলভ করে নিতে পারি। কেমন? তো আমরা সর্বপ্রথম জানি এগুলো হচ্ছে আরবি হরফ, এগুলো হচ্ছে কোরআনের। আমরা কোরআন শেখার প্রথম ধাপ। আমরা যদি কোরআন শিখতে চাই অবশ্যই আমাদেরকে এই শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে। তো আমরা সকলে এই হরফের সাথে পরিচিত, তবে আমরা কি করব, উচ্চারণগুলো আবার রিক্যাপ করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আলিফ। আমরা সকলেই জানি আলিফটা অতি তাড়াতাড়ি হয় এবং এটা উচ্চারণটা সফট এবং কি স্পষ্ট হয়। আলিফ, আলিফ, এটা হবে এক আলিফ। তো আমরা সকলেই জানি। তারপর আমরা এটাকে আবার রিক্যাপ করতেছি। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন ভা, এটা আমরা জানি সকলেই এক আলিফ টান হয়। বাটা একদম নর্মাল ভা, বা, বায়ের নিচে কি থাকে, এক নক্তা থাকে। তারপরে হচ্ছে তা, আমরা সকলেই জানি তাটা এক আলিফ টান, তাই এটা হচ্ছে তা। তার উপর কয় নক্তা থাকে? 2 নক্তা। তারপর দেখতে পাচ্ছেন সা, সাটা কয় আলিফ টান? এক আলিফ টান, এটার উপর 3 নক্তা, এটা নরম হবে সা। তারপর হচ্ছে যে আমরা সকলেই হরফের সাথে পরিচিত, তারপর আমরা আবারও পরিচিত হচ্ছি নতুন করে। এটা হচ্ছে জিম, জিমের নিচে 1 নক্তার, জিমটা কয় আলিফ টান? আমরা জানি সকলেই 3 আলিফ টান, ঠিক আছে? তারপরে হচ্ছে যে হা, এটা হচ্ছে এক আলিফ টান। এই হাটা কোথা থেকে উচ্চারণ হয়? সকলে জানি গলার ভিতর থেকে উচ্চারণ হয় হা, হা। তারপরে হচ্ছে
খ, খটা সকলে জানি এক আলিফ টান। তারপর হচ্ছে যে দাল, দালটা 3 আলিফ টান, দাল। তারপরে দেখতে পাচ্ছি আমরা দালের উপর এক নক্তা হয়ে কি হয়েছে, জাল। আমরা সকলে জানি জালটা নরম হয় এবং জালটা কয় আলিফ টান হয়, 3 আলিফ টান হয়, জাল। তারপরে তারপরে হচ্ছে যে র, 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 এটা কয় আলিফ টান, এক আলিফ টান। তারপরে যা, যাটা সবসময় কি হয়, শক্ত হয়। একটা ধাক্কা দিবেন জিহ্বা দিয়ে, দাঁতের শাখার সাথে লাগায়া যা, গোড়ার সাথে লাগায় যা উচ্চারণ হবে, যা শক্ত করে। তারপরে জানি সিন, সিনটা কয় আলিফ টান হয়, 3 আলিফ টান। এটা হচ্ছে কি 3 দাঁত সিনের মাথা। 3 দাঁত কয় কিসের মাথা, 3 দাঁত হচ্ছে সিনের মাথা, সদের মাথা, ঠিক আছে। সরি, 3 দাঁত হচ্ছে সিনের মাথা, সিনের মাথা, ঠিক আছে। 3 দাঁত সিনের মাথা, সিনের মাথা। দেখেন 3টা দাঁত আছে, এটা সিন, এটা শিন। শিনের উপর 3 নক্তা দেখে আমরা বুঝতে পারছি এটা কি শিন, এটা শিন। শিন আলিফ, শিনটা কয় আলিফ টান, শিনটা 4 আলিফ, 3 আলিফ টান। সিনটাও 3 আলিফ টান। দুইটার উচ্চারণ ভিন্ন কিন্তু দেখতে একরকম, একরকম। একটার উপর নক্তা আছে, আরেকটার উপর কি নাই, নক্তা নাই। তো প্রথমটা হচ্ছে সিন, দ্বিতীয়টা হচ্ছে শিন। তারপর হচ্ছে যে সদে, দদে, এই দুটা হচ্ছে কি 3 আলিফ টান, ঠিক আছে। যেটার উপর নক্তা আছে ওইটাকে বলে দদ, আর যেটার মধ্যে নক্তা নেই সেটাকে বলে সদ। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত, তটা কয় আলিফ টান, এক আলিফ টান। তারপর দেখতে পাচ্ছেন এখানে জ, নিচে দেখতে পাচ্ছেন জ, এটা হচ্ছে জ। জয়ের উপর কয় নক্তা, জয়ের উপর এক নক্ত। আপনারা যদি কথা শুনতে না পান এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, কারণ আমি যেহেতু আপনাদেরকে মিউট করে ফেলছি এখন আপনারা কথা বলতে পারবেন না। তো হোয়াটসঅ্যাপে কি করবেন, মেসেজ দিবেন যে আমি দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে যে কি আইন, আমরা জানি কি আইন কয় আলিফ টান, 3 আলিফ টান। আইন কোথা থেকে উচ্চারণ হয়, গলার ভিতর থেকে। কোথা থেকে, গলার ভিতর থেকে, হলকের ভিতর থেকে, একদম মাঝখান থেকে, কণ্ঠনালী থেকে কি হবে, আইন। কণ্ঠনালীর ভিতরে জোর দিয়ে উচ্চারণ করবেন, আইন 3 আলিফ টান, আইন। তারপর দেখতে পাচ্ছেন আইনের উপর এক নক্তা হলে কি হয়, গইন হয়, গইন হয়। তো এটা হচ্ছে কি গইন, গইন কয় আলিফ টান, 3 আলিফ টান, গইন। তারপর দেখতে পাচ্ছেন এটা কি ফা, ফা কয় আলিফ টান, এক আলিফ টান, ফা। তারপরে দেখতে পাচ্ছেন ওফ, কফটা কোথা থেকে উচ্চারণ হয়, গলার ভিতর থেকে, কণ্ঠনালী থেকে উচ্চারণ হবে, ওফ 3 আলিফ টান, ওফ। তারপরে কি কাফ, কাফটা কয় আলিফ টান, 3 আলিফ টান, ক্যাফ। তারপরে লাম, লামটা কয় আলিফ টান, 3 আলিফ টান, ল্যাম। তারপরে কি মিম, এটা কয় আলিফ টান, 3 আলিফ টান, মিম। তারপরে তারপরে দেখতে পাচ্ছেন নুন, দেখতে পাচ্ছেন একটা চাঁদের উপরে কি নক্ত, এটা কি চাঁদের মতো কাছি, ঠিক আছে। এটার উপরে কি একটা নক্ত, এটা কি হয়েছে, নুন হয়েছে। নুন কয় আলিফ টান, 3 আলিফ টান, নুন। তারপরে দেখতে পাচ্ছেন একটা গোল মাথা, একটা দাগ, ঠিক আছে, একটা দাড়ি, এটা কি ওয়াও। এই গোল মাথাটা কি ওয়াওয়ের চিহ্ন, গোল মাথাটা কিসের চিহ্ন, ওয়াওর চিহ্ন। তো এটা কি 3 আলিফ টান, এটা 3 আলিফ টান, ওয়াও। তারপর দেখতে পাচ্ছেন হা, এটা কি হায়ে হাওয়াজ। হা দুই প্রকার, একটা হলো হায়ে মালহুজ, একটা হায়ে হাওয়াজ। তো এটা হচ্ছে কি হায়ে হাওয়াজ, হায়ে কি হাওয়াজ। হাটা কয় আলিফ টান হবে, এক আলিফ টান হবে। এখানে দেখতে পাচ্ছেন হায়ে হুত্তি, এখানে কি হায়ে হুত্তি, আর নিচেরটা হচ্ছে হায়ে হাওয়াজ। অনেকে এটাকে কি বলে, ছোট হা বলে, অনেকেই এটাকে ছোট হা বলে, এটাকে অনেকে ছোট হা বলে, আর ওইটাকে বড় হা বলে। তো আমরা এটাকে কি বলবো, এটাকে হায়ে, হায়ে হাওয়াজ। আর উপরটা বড় বড় হাকে কি বলবো, হায়ে হত্যি, ঠিক আছে। তারপর হচ্ছে যে
হামজা, এটা হচ্ছে কি হামজা, হামজার কোনো টান নেই, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নং হলো হরফ কি ইয়া, এটা ইয়া মারুফ, এটা ইয়া মাজহুল। তো আমরা সকলেই এই হরফের সাথে পরিচিত, ইতিপূর্বে হয়েছে, আবার আমরা স্মরণার্থে আমরা আবারও কি করলাম, রিক্যাপ করলাম। আচ্ছা, যাই হোক। তো আমরা আজকের ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা আজকে কি শিখব, আমরা আজকে শিখব জবরজের পেশ ইত্যাদি শিখব। দেখেন, একটা মানুষকে চিনতে গেলে সর্বপ্রথম কি দেখতে হয়, তার মাথা দেখতে হয়, মুখ দেখতে হয়, ঠিক আছে। একটা মানুষ পরিপূর্ণ গঠন কখন রূপ নেয়, যখন তার হাত পা ইত্যাদি সবগুলো থাকবে। আর যার হাত পা কিছু নাই সে কি প্রতিবন্ধী। তো আমরা যখন একটা হরফ শিখবো জানবো, তখন এই হরফে কি কি থাকবে, এটা আমাদের মানে হরফটা কি উচ্চারণ হবে, এটা আমাদের জের জবর ইত্যাদি এগুলো কি করবে, উচ্চারণে নিয়ে আসবে। তো এখানে আমরা এখানে আগে একটু বাংলা পড়ে নেই। আরবি শব্দের ভিত্তি হলো 5টি হরফ। এখানে আপনাকে মার্ক করে দেখাই, লেখা আছে আরবি শব্দের ভিত্তি হলো 5টি হরফ: হরকত, তানবিন, সুকুন ও তাজদিদ। এছাড়াও রয়েছে মাদ, ঠিক আছে। এগুলো কি আরবি শব্দের ভিত্তি 5টি। এগুলো ছাড়া কি হয় না, মানে শব্দ গঠন হয় না। এগুলো থাকলে কি হবে, শব্দ গঠন হবে বা উচ্চারণে আসবে, একটা পরিপূর্ণ রূপ আসবে। দেখেন, যেগুলির উচ্চারণে কায়দা বা নিয়ম সমূহ না জানলে আরবি ভাষা শিক্ষা সম্ভব নয়। বুঝতে পারছেন? আপনার উপরে যে বৃত্তিগুলো বলছে, আপনি যদি এইগুলো না জানেন তাহলে কিন্তু কি করতে পারবেন না, আপনি ভাষা শিখতে পারবেন না। সেই কারণে আরবি বর্ণমালা ও তার উচ্চারণ পদ্ধতি সঠিক ও উত্তমভাবে জানার জন্য তাজবিদ শিক্ষা প্রয়োজন, ঠিক আছে। আপনি যেটা ভালো করে জানার জন্য আপনার কি করতে হবে, তাজবিদ শিখতে হবে। এখানে ছন্দে দেওয়া আছে, তাজবিদ ছন্দ, এটা ছন্দে দেওয়া আছে। 5টি বিষয় জেনে নিলে কোরআন পড়া সহজ হয়। হরকত, হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ যাকে বলা হয়, ঠিক আছে। এখানে মানে ছন্দে আকারে বলা আছে, আপনারা চাইলে ছন্দটা মুখস্থ করতে পারেন, ঠিক আছে। এখন হয়তো আপনারা মুখস্থ করতে পারবেন না, তো যখন ভিডিওটা আপনারা দেখবেন, বারবার দেখবেন, তখন আপনারা এটা মুখস্থ করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন, লেখা আছে 5টি বিষয় জেনে নিলে কোরআন পড়া সহজ হয়। হরফ, হরকত, তানবিন, সুকুন, তাজদিদ যাকে বলা হয়। তারপরে কি লিখছে, উপর পিঠে 3 মুখ বা ফাঁকা পেটে গোলাকার সূচের ন্যায় 3টি মাথা, যেন করাতের ধার। এখানে নিচে দেওয়া আছে, এই দেখেন, যেন করাতের ধার। প্রথমটিকে সুকুন বলে, কেউ বলে জজম, শেষেরটিকে তানবিন বলে, আল্লাহ আল্লাহ করুন রহম। এই দেখেন, এটা হচ্ছে, দেখাই আপনাদেরকে মার্ক করে দেখাই, এটা হচ্ছে কি জজম, কেউ এটাকে কি বলে, সুকুনও বলে। আপনারা যখন কোনো আরবি হরফের উপরে এরকম চিহ্ন দেখবেন, এরকম চিহ্ন দেখবেন বা এরকম চিহ্ন দেখবেন, তখন আপনারা এটাকে বলতে পারবেন জজম কিংবা সাকিনও বলতে পারবেন, কি জজম কিংবা সাকিন বলতে পারবেন। তারপরে দেখেন, শেষেরটিকে তাজদিদ বলে, আল্লাহ করুন রহম। এই যে এই টিকটাকে তিন দাঁত দেখতেছেন, এই 3 দাঁত হচ্ছে কি, এটাকে তাজদিদ বলে, তাজদিদ। এটা কি বলে, তাজদিদ, তাজদিদ, এটাকে তাজদিদ বলে। উপরেটা দেখতেছেন, এটা হচ্ছে সুকুন বা জজম, সুকুন বা জজম। নিচেরটা হচ্ছে কি তাজদিদ। তো আমরা কি শিখলাম, সুকুন এবং তাজদিদ। তো আমরা শুধু খালি এতটুকু মাথায় নেই যে এটা কি, এই দুইটা কি সুকুন বা জজম, আমরা আগে মাথায় নিব। এগুলা আমল পরে আমরা দেখব, ঠিক আছে। আমরা আগে জানবো এটা কি বলা হয়, সুকুন বা জজম বলা হয়, সুকুন বা
জজম, সুকুন বা জজম। এই যে আপনাদেরকে এঁকে দেখাই, ধরেন এটা হচ্ছে আলিফ, ঠিক আছে? যদি আর ধরেন এটা হচ্ছে নুন, ঠিক আছে? এই নুনের উপর যদি এভাবে থাকে, তাহলে এটা কি? এটা কি উপরে? এটা কি উপরে? এটা জজম বা সাকিন। আবার যদি এভাবে গুল থাকে, কোনো হরফের উপরে দেখতেছেন এভাবে গুল, ঠিক আছে? এটাও কি আপনার, এটাও সাকিন বা জজম। এই দুটোটাই কি একই শব্দ, কেউ সাকিন বলে, কেউ জজম বলে। আচ্ছা জি। তারপরে তারপরে হচ্ছে যদি আপনি কোনো শব্দের উপরে এইভাবে এইভাবে তিন মাথা দেখেন, তাহলে এটা কি? এটা হচ্ছে তাসদিদ। এটা কি বলে? তাসদিদ বলে, ঠিক আছে? আপনারা খালি এতটুকু জানেন যে এটাকে তাসদিদ বলে, আর এটাকে সুকুন বলে। এগুলো কি বলে? সুকুন বলে, এটাকে তাসদিদ বলে। এখন দেখেন নিচে, দেখেন নিচে আছে, দেখেন ছোট ছোট্ট দাগের জবর উজের উপরে নিচে থাকে মাথা মোটা পেশ বাবু উপরে বসে জেকে। আচ্ছা জি, আমরা এই ছন্দ দ্বারা কি বুঝতে পারলাম? যে এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কি কি বলছে? ছোট দাগের জবর উজের উপরে নিচে থাকে, মানে এই দাগটা উপরে থাকলে হবে জবর, আবার যদি এই দাগটা যদি নিচে থাকে তাহলে হবে কি? জের। আবার বলি, এই দাগটা যদি উপরে থাকে, কোনো হরফের উপরে থাকে, তাহলে হবে জবর, আর যদি কোনো হরফের নিচে থাকে তাহলে হবে জের। এই দাগটা শুধু হলে, এই দাগটা যদি কোনো হরফের নিচে থাকে তাহলে হবে জের, আর যদি থাকে উপরে তাহলে হবে জবর। আচ্ছা জি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এইখানে যে শব্দগুলো, যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাকিন। এটাকে সাকিন বলা হয়, বা কেউ বলে জজম। আপনি সাকিনা বলতে পারেন, জজমও বলতে পারেন। আর এইখানে যেই তিন দাঁতের যেই একটা দাঁত দেখতে পাচ্ছেন, তিন দাঁত, এটাকে সকলেই কি বলে? তাসদিদ। এটাকে সকলেই বলে তাসদিদ, ঠিক আছে? এই তাসদিদগুলো কোথায় বসে? তাসদিদগুলো বসবে আপনারা যে শব্দগুলো শিখে আসছেন, যে আরবি বর্ণগুলো শিখে আসছেন, ওই বর্ণের উপরে কিংবা নিচে। তবে সবসময় জজম সবসময় কোথায় বসে? উপরে বসে, ঠিক আছে? আর তাসদিদ সবসময় কোথায় বসে? উপরে বসে। আর আর এই দাড়িটা কোথায় বসে? সবসময় কোথায় বসে? উপরে এবং নিচে বসে। উপরে এবং নিচে বসে, মানে হরফের উপরে এবং নিচে বসে। ধরেন ধরেন এটা হচ্ছে আলিফ, ঠিক আছে? এই আলিফের উপরে জবরও হতে পারে, আবার জেরও হতে পারে। আবার এই আলিফের উপরে আবার সাকিনও, এই সাকিনটা এভাবে হবে না, সাকিনও হতে পারে, তারপর কি হতে পারে? জজমও হতে পারে। সাকিন জজম দুটোটাই কি হয়। তা হামজা এটা কি একক শব্দ? হ্যাঁ, এটা একক শব্দ, তো এখানে তাসদিদ হবে না। বুঝতে পারছেন? তো তাসদিদ, ধরেন এটা হচ্ছে কি আলিফ, এটা হচ্ছে কি ধরেন নুন, তো এইখানে জবরও হবে, জেরও হবে। এখানে কি হবে? সাকিনা হতে পারে বা তাসদিদও হতে পারে, এই তাসদিদও হতে পারে, ঠিক আছে? তো তাসদিদ আর জজম সবসময় কি হরফের উপরে বসে? হ্যাঁ, সবসময় উপরে বসবে, কখনো নিচে নামবে না। এই দুই ব্যক্তি কি করবে না? কখনো হরফের নিচে নামবে না। কোন দুই ব্যক্তি? এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি, মানে এই দুই ব্যক্তি কি করবে না? হরফের নিচে নামবে না, সবসময় হরফের উপরে বসবে। আর এই ব্যক্তিটা, এই যে দাড়িটা, হ্যাঁ,
এই দাড়িটা আপনার হরফের নিচেও বসবে, উপরেও বসবে, নিচেও বসবে। উপরেরটাকে বলা হয় জবর, নিচেরটাকে বলা হয় জের। বুঝতে পারছেন? আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো বুঝতে পারছেন কিনা। আহ, সবাই কি বুঝতে পারছেন? জি মোটামুটি বুঝতে পারছি। আবার দেখাবো আমাদেরকে ধরতে হবে, যে এগুলো আমাদেরকে প্রতিদিনে ধরতে হবে। অবশ্যই অবশ্যই আপনাদেরকে তো ধরবো অবশ্যই। এই যে আজকে ক্লাসের পরেই তো ধরবো। নাই তো ধরতে হবে। আজকে ক্লাসের পরে আমরা অতীতে কি শিখছি বা আজকে আমরা কি বুঝতে পারছি এটা ক্লাসের পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তো এখন যতটুকু বুঝলাম আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আচ্ছা, তো বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আবার দেখাতে হবে? না, যাক আলহামদুলিল্লাহ। না, আপনারা যদি না বোঝেন আমি বুঝাতে বাধ্য, ঠিক আছে? এটাই। তো আজকে আমরা কি শিখছি? জবর জের, জবর জের শিখছি, ঠিক আছে? তারপরে তাজদিদ এবং সুকুন শিখছি। জবর যে তাসদিদ হ্যাঁ, সাকিন। সুকুন। তারপরে কি আছে? পেশ। আচ্ছা যাই হোক, পেশ দেখেন কি বলে, মাথা মোটা। আপনি আমাদেরকে কি না একে একে ধরতে পারেন, যে কোনটা কি হ্যাঁ হ্যাঁ ধরতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ধরবো ধরবো। আচ্ছা তারপর পারি কি। তারপর দেখেন মাথা মোটা পেশবাবু উপরে বসে ঝুঁকে, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনার, দাঁড়ান, ধরেন এটা হচ্ছে কি আলিফ। স্ক্রিনে দেখা যাচ্ছে না হুজুর। দেখা যাচ্ছে না? সরি, স্ক্রিনে দেখা যাওয়ার তো কথা, স্ক্রিন শেয়ার নাই। আচ্ছা, স্ক্রিন কেটে গেছে। আচ্ছা, আপনার এখন কার এখান থেকে শব্দ আসতেছে? মিউটে যান। যদি কথা বলেন, যখন জিজ্ঞাসা করবো তখন আপনারা স্ক্রিন আপনারা মানে আনমিউট হবেন। আনমিউট হয়ে তারপরে আবার কথা বলেন, আবার মিউট করে দিবেন। এতে আমার সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে। সরি, কোথায় ছিলাম? আচ্ছা জি, এখন দেখা যাচ্ছে? জি জি দেখা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা ছন্দটা কি পড়ছি? ছন্দটা পড়ছি যে মাথা মোটা পেশ বাবু উপরে বসে বসেন ঝুঁকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরেন এটা হচ্ছে কি আলিফ। আলিফটা যেহেতু সহজ, এই জন্য আমরা আলিফ দিয়ে দেখাইতেছি। তো আমরা ইতিপূর্বে জানছি যে পেশ, সরি জবর, জবর জের, এই ধরনটা কি হয়? উপরে বসে, একটা উপরে বসে একটা নিচে বসে। উপরে বসলে কি জবর, নিচে বসলে জের, ঠিক আছে? তারপরে কি শিখছিলাম? উপরে জজম এবং কি তাসদিদ সর্বদা কি বসে? হরফের উপরে বসে, হ্যাঁ, উপরে বসে। তো এখন পেশ কোথায় বসে? এই যে পেশ, ঝুঁকে মানে কি? এই যে দেখেন, এই যে মাথা মোটা, কি মাথা মোটা, মাথা মোটা পেশবাবু উপরে বসেন ঝুঁকে, না সরি জেকে, উপরে বসেন জেকে। তো দেখেন জেগে বসছে না, হয়তো বসে রয়েছে না? এই বাবুটা কি করতেছে? বাবুটায় হরফের উপরে কি সুন্দর বসে আছে, ঠিক আছে? জেকে বসে আছে, জেকে। দেখেন তার মাথাটা মোটা, সরি, তার মাথাটা মোটা, বসতে কিভাবে বসে রয়েছে, ঠিক আছে? তো এই পেশবাবু সর্বদা কি হয়? মাথার উপরে বসে, হরফের উপরে বসে। সে কখনো নিচে নামবে না, সে সবসময় উপরে বসবে। পেশ কখনো কি হয় না?
নিচে হয় না, হরফের উপরে হয়। হরফের কি উপরে হয়। তো এটা কি হরফের উপরে কি, এটার নাম, এটার নাম হচ্ছে পেশ। তো আজকে আমরা কি শিখছি, সুকুন বা তাজ, সুকুন বা জজম শিখছি, বা তাজদিদ এবং তাজদিদ জবর জের পেশ। আমরা এই কয়েকটা কি করছি, চিহ্ন, আমরা আলামতগুলো কি করছি শিখছি, যেগুলো ইউজ করে আমরা কি করতে পারবো, শব্দ গঠন করতে পারবো। ঠিক আছে, শব্দ গঠন করতে পারবো। তো আমরা যতটুকু শিখছি, তো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, এখানে আছে দেখেন, এখানে দেখেন উপরে জবর, নিচে জের, উপরে পেশ, তারপরে দেখেন জজম। ঠিক আছে, এই যে দেখেন, আপনাদেরকে হাইলাইট করে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে জবর জের পেশ জজম তিনটাই আছে, কিন্তু কি নাই, তাজদিদ নাই, তাজদিদের হরফ এখানে নাই। তো আমরা বলছিলাম এই হরফ দিয়ে কি করব, আমরা হরফ দিয়ে উচ্চারণ শিখব, উচ্চারণ আমরা শিখব। ঠিক আছে, তো আমরা আজকে উচ্চারণ শিখি। দেখেন আমরা এখন শিখব হরকত কাকে বলে। এতক্ষণ তো দেখাইছি, যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে কি হারাকাত, এগুলো হচ্ছে কি হারাকাত। ঠিক আছে, হারকাত না, আপনাদেরকে তাজদিদ বা জজম ইত্যাদি শিখাইছি। ঠিক আছে, হরকত কাকে বলে, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। এই দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ঠিক আছে, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যদি কোনো হরফের উপরে যদি জবর হয় তাহলে কি হবে, দেখেন তখন এটা কি হবে, হামজার উচ্চারণ হবে। আলিফের উপর জবর হলে কি হবে, হামজার উচ্চারণ হয়। দেখেন নিচে দেওয়া আছে, আমি আপনাদেরকে হাইলাইট করে দেখাই, নয়তো বুঝবেন না। এই যে দেখেন এখানে দেওয়া আছে, দেখেন আলিফের জবর জের পেশ জজম হলে ওই আলিফে কি হলে, হামজা বলে। যথা এই যে হামজা, এখানে সরি, এখানে হামজার উচ্চারণ হয়েছে। ঠিক আছে, এখানে কি এই যে হামজা, আলিফের জবর জের পেশ, আলিফে জবর জের পেশ জজম হলে কিসের উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। আর হামজার উচ্চারণ কি করতে হয়, তাড়াতাড়ি করতে হয়। ঠিক আছে, যেমন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি আপনারা ওইটা উচ্চারণ করবেন। এখানে কি লেখা আছে না লেখা আছে ওইগুলোর দিকে আমরা যাব না। আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি ওইটা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। ঠিক আছে, তো দেখেন আমরা কি শিখছি, আলিফে জবর জের পেশ জজম হলে কিসের উচ্চারণ হয়, হামজার উচ্চারণ হয়। যেমন হামজা জবর আ, হামজা জের এ, হামজা পেশ ও। ঠিক আছে, এটা কি, এটা কি, এটা হচ্ছে জজম। আমরা কি শিখছি, আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয়, হামজা জবর হামজা, হামজার উচ্চারণ হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি হামজা। আমরা এটা কি শিখছিলাম, হরফে হামজা শিখছিলাম, তাই না? তো এটা হচ্ছে হামজা। তো যেহেতু আলিফের উপর জবর হয়েছে তাহলে কি হবে, হামজা জবর আ। ঠিক আছে, হামজা জবর আ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেমন, তারপরে আপনাদেরকে সামনে আগাবো। এখন আমি হরকতের মধ্যে হাত রাখবো বা হরকতটা মার্ক করব, ওইটা আপনারা বলতে হবে যে এটা জবর না জের না পেশ। বুঝতে পারছেন? শুধু খালি হরকতের উচ্চারণ করবেন, কোনো মানে হরফের উচ্চারণ করবেন না। হরকত
এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ঠিক আছে? এই হরকতটা জবর না জের না পেশ, এটা আপনারা উচ্চারণ করবেন। দেখি কে আগে বলতে পারেন, বা মনে মনেও রাখতে পারেন, সমস্যা নাই, তবে উচ্চারণ করেন এই জিনিসটা কি, এই জিনিসটা বলেন। হামজা পেশ ও আমি জাস্ট পেশ জাস্ট বলতে বলছি, শুধু খালি হরকত বলতে বলছি, হরফ উচ্চারণ করতে বলে নাই। তারপর এটা বলেন। পেশ জের জেড এই তো মাশাল্লাহ। এটা বলেন। জবর 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 সবাই দিতে পারেন তাইলে, হ্যাঁ? এখন বলেন। জবর আচ্ছা, যাই হোক, সবাই পারেন। দেখ, আলহামদুলিল্লাহ, সবাই হরকতের সাথে পরিচিত। হ্যাঁ, আমরা সবাই হরকতের সাথে পরিচিত। তো আমি এখন আপনাদেরকে উচ্চারণগুলো ধরিয়ে দেব, ঠিক আছে? উম, যেহেতু আমরা জবরজের পেশ শিখছি, এখন এগুলোর হরফ উচ্চারণগুলো আমরা এখন দেখব। আচ্ছা, এখান থেকে দেখি আমরা সর্বপ্রথম কি শিখব। এই যে দেখেন, সবাই মিউটে যান, সবাই মিউটে যান। দেখেন, এখানে কিন্তু আরবির সকল হরফগুলো এখানে আছে। কেমন? এখানে আমরা যতগুলো হরফ শিখছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এখানে সবগুলোই হরফ আছে। সবগুলো হরফ কি এখানে আছে? তো দেখেন, আমরা জানি আলিফের জবর জের পেশ জজম হলে কিসের উচ্চারণ হয়? হামজার উচ্চারণ হয়। তো এটা হচ্ছে কি, এই নিচেরটা কি, নিচেরটা হচ্ছে কি আলিফ, হ্যাঁ, আলিফ, ঠিক আছে না? নিচেরটা হচ্ছে আলিফ। তো আমরা যেহেতু আলিফ পড়ছি, এখন কিসের উচ্চারণ হবে? হামজার উচ্চারণ হবে। কেন? আমরা কায়দা শিখছি যে আলিফের জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে সম্বোধন করতে হয়। তো যেহেতু আলিফের উপরে জবর আছে, তাই এটা কি বলবো? হামজা জবর আ, হামজা জবর আ। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে হা। তা হায়ের উপর জবর হলে কি হবে? হা জবর হা, হা জবর হা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আইন। আমরা কিন্তু শিখেছিলাম আইনটা কয় আলিফ টান হয়? 3 আলিফ টান হয়। তো আমরা এখানে কিন্তু টান দিব না, কেননা এখানে হরকত যুক্ত হয়েছে। কি? হরকত যুক্ত হয়েছে। তো এখানে কি হবে? আইন জবর আগা, আইন জবর আগা। তারপর দেখতে পাচ্ছেন এটা কি? হা। এটা কোথা থেকে উচ্চারণ হয়? গলার ভিতর থেকে উচ্চারণ হয়। তো হা জবর হা, হা জবর হা। তারপরে দেখতে পাচ্ছেন গইন। তো গইনের উপর কি? জবর। আমরা কিন্তু 3 আলিফ শিখছিলাম, গইনটা কয় আলিফ টান হয়? 3 আলিফ। যেহেতু এখানে হরকত যুক্ত হয়েছে, সেজন্য এখানে কি হবে না? টান হবে না। এই জন্য কি হবে? গইন জবর ঘ, গইন জবর ঘ। আচ্ছা জি, তারপরে এখন যেহেতু এটা হরকত যুক্ত হয়ে গেছে, এই জন্য এটার মধ্যে কি হবে না? টান হবে না। টানের জন্য কি আছে? মাদ আছে। আমরা মাদ, তারপরে আমরা মাদ শিখবো। এখন আমরা কি শিখতেছি? হরকত শিখতেছি, সাকিন শিখতেছি, তাসদিদ শিখতেছি, জজম শিখতেছি। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে কি খ জবর খ, খয়ের উপর কি? জবর। তার কি হয়েছে? খ জবর খ হয়েছে। তারপর কি? কফ, কফ জবর ক, কফ জবর ক হয়েছে। ক, ক। আর এটা কি? কাপ জবর কা, কাপ জবর কি? কা। তারপর দেখেন এখানে কি জিম আছে, জিম।
তো জিমের উপর জজম আমরা শিখছি কি জিম, ঠিক আছে, জিম শিখছিলাম। তো এখন কি হবে? জিম জবর যা, জিম জবর যা, জবর কি উচ্চারণ হয়েছে? যা উচ্চারণ হয়েছে, যা। তারপর দেখেন আমরা কি শিখছিলাম? শিন। তো শিনের উপর জজম হওয়ার কারণে কি হয়েছে? শিন জবর সা, কি? শিন জবর সা। তারপরে তারপর হচ্ছে কি? ইয়া, এই দেখেন ইয়া, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ইয়া, ইয়ার উপর কি আছে? জবর আছে। তো ইয়ার উচ্চারণটা কি হবে? ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তারপরে দেখেন দদের উপর কি আছে? জবর আছে। তাহলে কি হবে? দদ জবর দ, দদ জবর দ। তারপরে কি? তারপর হচ্ছে যে এখানে কি? লাম, লামের উপর আমরা কি শিখছি? লাম শিখছি, শুধু লাম শিখছি। তো লামের উপর জবর হওয়ার কারণে কি হয়েছে? লা হয়েছে, লা, লাম জবর লা। আমরা কিন্তু উচ্চারণগুলো শিখবো, ঠিক আছে, কারণ যদি না শিখি তাহলে কিন্তু আমরা কোরআন পড়তে পারবো না। দেখেন নুনের উপর জবর জবর হওয়ার কারণে কি হয়েছে? নুন জবর না, নুন জবর না। তারপরে দেখেন এখানে কি? র। তো আমরা জানি রটা কীভাবে উচ্চারণ হয়, ঠিক আছে। এখন যেহেতু রর উপর হরকত আসছে, এই হরকত আসার কারণও পরেও কি একই উচ্চারণ হয়েছে। র জবর র, এর উচ্চারণ কি হয় নাই? পরিবর্তন হয় নাই। র জবর র, ঠিক আছে। তারপর দেখেন আমরা আমরা কি শিখছিলাম? হরফটা ত শিখছিলাম। তটা আলিফ, তিন আলিফ টান, ত, ঠিক আছে। তো আমরা এখানে ত এর উপর জবর দেওয়ার কারণে কি হয়েছে? তই হয়েছে। এটা কি হয় নাই? উচ্চারণ পরিবর্তন হয় নাই। ত জবর ত। দেখেন দালের উচ্চারণ, দেখেন দাল কীভাবে শিখছি? দাল। দেখেন কি উচ্চারণ হয়েছে জবর হওয়ার কারণে? দাল জবর দা হয়েছে। দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন? দাল জবর দা। আমরা কিন্তু আগে কি শিখছিলাম? দাল শিখছিলাম। শব্দটা কি ছিল? দাল, দয়কার দা, ল ছিল দাল। কিন্তু এখন জবর হওয়ার কারণে কি হয়েছে? দা হয়ে গেছে। ওই দা আছে না, দা, দা দিয়ে কি করে? দা দিয়ে গাছপালা কাটে না, ওই দা এর উচ্চারণ হয়ে গেছে, ঠিক আছে। দা জবর দা হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু উচ্চারণগুলো কি করব? প্র্যাকটিস করব এবং কি স্মরণ রাখবো যে উচ্চারণটা কীভাবে হইতেছে। জবর দেওয়ার কারণে কি উচ্চারণ হইতেছে, জের দেওয়ার কারণে কি উচ্চারণ হইতেছে, পেশ দেওয়ার কারণে কি উচ্চারণ হইতেছে, এটা কিন্তু আমরা মনে রাখতে হবে বা আমাদের শিখতে হবে। যদি উচ্চারণগুলো না শিখি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখানে আলিফ ঠিকই দেখতে পারবেন, জিম দেখতে পারবেন, সিন দেখতে পারবেন, কিন্তু আপনি উচ্চারণ করতে পারবেন না। কেন? ওই যে আপনি উচ্চারণ শিখেন নাই, সেই জন্য। তো আপনার উচ্চারণ শিখতে হবে। এখানে হচ্ছে তা, ঠিক আছে। তা জবর তা, এটা কি? আমরা কি শিখছিলাম? তা শিখছিলাম। তা, তা এখন জবর হওয়ার কারণে কি হয়েছে? তাই হয়েছে, পরিবর্তন হয় না। তা জবর তা। তারপরে দেখেন সদ, আমরা কি শিখছিলাম? স আর দ শিখছিলাম। বাংলা দিয়ে স আর দ কি হয়েছে? সদ। কিন্তু এখানে জবর হওয়ার কারণে কি উচ্চারণ হয়েছে? স, শুধু স, আর দ কিন্তু নাই, শুধু স উচ্চারণ হয়েছে। স, ঠিক আছে, স, স জবর স। তারপর দেখেন আমরা কি শিখছিলাম? সিন। দেখেন উচ্চারণ কি হয়েছে? সিন জবর সা, সিন জবর সা। তারপরে দেখেন আমরা উচ্চারণ কি শিখছিলাম? এটা যা শিখছিলাম, তাই না? তো এখানে দেখেন জবর হওয়ার কারণে কি হয়েছে? যা, যাই। কোনো উচ্চারণ কিন্তু পরিবর্তন হয় নাই, ঠিক আছে। কোনটা উচ্চারণ পরিবর্তন হইতেছে, কোনটা হইতো না, এটা আপনাদের শিখে নিতে হবে। আমি বলে দিচ্ছি, আপনারা শিখবেন অবশ্যই, ঠিক আছে। ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে কি শিখতে পারবেন। তারপরে দেখেন আমরা কি শিখছিলাম? হরফের মধ্যে জ।
তো এখানে জবর হওয়ার কারণে কি হয় নাই, উচ্চারণ কিন্তু পরিবর্তন হয় নাই, জই রয়ে গেছে, জ জবর জ। তারপরে কি, জাল, এখানে কি, জাল। এখানে আমরা কি শিখছিলাম, জাল শিখছিলাম, জাল, জাল। কিন্তু এখানে হরফ উপরে হরকত হওয়ার কারণে কি হয়েছে, যা, যা, জাল জবর যা, যা হয়ে গেছে, ল পড়ে গেছে, ঠিক আছে, ল পড়ে গেছে। তো আমাদের কিন্তু এই উচ্চারণগুলো মাথায় রাখতে হবে। তারপরে কি, তারপরে কি আছে, সা আছে, সা। আচ্ছা, এই আমরা কি শিখছিলাম, সা। এখন জবর হওয়ার কারণে কি হয়েছে, সা, সা জবর সা, উচ্চারণ পরিবর্তন নাই। তারপর দেখেন ফা, আমরা শিখছিলাম ফা, এখন জবর হওয়ার কারণে কি হয়েছে, ফা এ রয়ে গেছে, ফা, ফা জবর ফা। তারপরে ওয়াও, আমরা কি শিখছিলাম, ওয়াও, এখানে জবর হওয়ার কারণে কি হয়েছে, ওয়া, জবর হওয়ার কারণে ওয়া হয়ে গেছে, ওয়াও কিন্তু গুল হবে না, জবর হওয়ার কারণে কি হয়ে গেছে, ওয়া, ওয়া, ওয়া। বাচ্চারা কান্না করে না, ওয়া, 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 হে ওয়া, ওই শব্দটা হয়ে গেছে আর কি। আর যদি জবর না থাকতো, জবর না থাকতো, শুধু শব্দ হইতো, তাহলে কি হইতো, ওয়াও, ওয়াও, ঠিক আছে, ওয়াও। মানুষ একটা কিছু মানে আচমকা, মানে কিছু একটা দেখলে, ভালো লাগলে, সুন্দর লাগলে বলে না ওয়াও, ওইরকম উচ্চারণ হবে হরকত না থাকলে। আর যদি হরকত দেয় তাহলে বাচ্চারা যেভাবে কান্না করে ওই উচ্চারণ হবে, ঠিক আছে, ওয়া। আপনাদেরকে যেভাবে বোঝানোর, মানে যেভাবে বুঝাইলে আপনারা বুঝবেন সেভাবে বোঝানোর চেষ্টা করতেছি। যদি না বুঝেন, তাও না বুঝেন, তাহলে আমাকে বলবেন যে আমি এটা বুঝতে পারি নাই, ঠিক আছে। এই অপশনটা আপনাদের জন্য আছে। তারপরে দেখেন বা, আমরা কি শিখছি, বা। তো জবর হওয়ার কারণে কি হয়েছে, বা, এক, বা জবর বা। তারপরে দেখেন এটা কি, মিম, আমরা কি শিখছিলাম, মিম শিখছিলাম, ঠিক আছে, মিম শিখছিলাম। কিন্তু এখানে জবর হওয়ার কারণে কি হয়েছে, মা হয়ে গেছে। দেখেন মিমের থেকে কোথায় গেছে, মা, মিমের থেকে মায়ের জায়গায় চলে গেছে। আমরা কি শিখছিলাম শব্দতে, মিম শিখছিলাম, জবর হওয়ার কারণে মা হয়ে গেছে, মা, মিম জবর মা, মা। তো সকলে এতটুকু বুঝতে পারছেন? সবাই একটু আনমিউট হন, বলেন বুঝতে পারছেন কিনা, বোঝেন নাই। মোটামুটি। তারপরে না বুঝলে বুঝবেন যে বুঝি নাই, আবার বলেন, আমিও বলবো, সমস্যা নাই। কেউ আছে লাইনে নাকি নাই, আমি তো দেখতেছি না। মোটামুটি বুঝছি, আরো কয়েকবার দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাহলে এটা আবার বোঝাতে হবে না। তো না, শোনেন, বোঝা লাগবে না, ক্লাসটা যে একটু দেন, যদি আমরা আবার দু একবার দেখি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পড়া তো মনে করেন যে খালি দিলে হবে না, আপনাদের তো পড়া শোনাইতে হবে। আমি তো পড়া দিলে হবে না, আপনাদের তো পড়া শোনাইতে হবে। জি জি, পড়া দিবেন, পড়া নেবেন। ক্লাসের শুরুতে বা শেষে আমরা কি করব, পড়া নিব, ঠিক আছে, তারপরে ক্লাস করব। তো আজকে যতটুকু শিখছি, কারেন্ট গেছে গা। কারেন্ট চলে গেছে তো, তো এখন মোবাইল দিয়ে ডাটা কানেক্ট করলাম। আচ্ছা, যাই হোক, আমরা যতটুকু শিখছি ততটুকু বলতে পারবেন আপনারা, আজকে যা শিখছেন তা বলতে পারবেন কে কে? আমি মানে আপনার বলতে হবে, কিভাবে বলবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো আর কি, ওইভাবে বলতে পারবেন কে কে?
তো যাই হোক, একজনে সাহস সাহস করে বলছে ধরতে, যাই হোক খুশি হলাম। আমরা এগুলো কিন্তু আগে ক্লাস করছি, তাই না? নেটে প্রবলেম করতেছে নাকি? আপনারা আছেন নাকি? আমার আমার লাইনের সমস্যা, কে বুঝতেছি না তো। আছেন?